আলাইহি ইয়ামানির বাজারে আমরা আছি। আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের আজকের যে সাপ্তাহিক উরুস শাহজালাল বাজারে তার গুরুত্ব চলছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন কীভাবে চলতেছে আজকের শাহজালাল বাজারের জরুম ধাক্কা। আজকের শাহজালাল বাজারে পাগলের মেলা আপনারা দেখেন, এই যে চলতেছে পাগলের মেলা, আমরা সেটাই আপনাদের কাছে। এই যে দেখেন চলতেছে জরুম ধাক্কা, নাচ আর নাচ। কিরে বাবা অকল শেষ নি রে? হাই চলুক চলুক। হ্যাঁ এল বাবা। হ্যাঁ 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 hey নাচো বে নাচো ভাই। এই কিতাবে বিরুদ্ধে কিতা করো? যাই হোক দর্শক, আপনারা দেখছেন যে শাহজালাল মাজারের সাপ্তাহিক উরুস যেটাকে বলা হয় প্রতি বৃহস্পতিবারে যে উৎসব হয় সেই উৎসবই কিন্তু আমরা আপনাদের কাছে লাইভটি উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন যে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন শাহজালাল মাজারের বিভিন্ন জায়গায় কিন্তু তারা যার যার জায়গায় অবস্থান করে বসে আছেন এবং সেখানে গান ফান অনেক কিছু হয়। এই শাহজালালের পাগলরা তারা পাগলের মতো তাদের মতো তারা যা যা করার তারা তাই করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ বাবা তোমার দরবারে পাগলের মেলা যেভাবে আমরা বলি ঠিক একইভাবে আপনারা দেখেন যে বাবার পাগলরা কি করছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের শাহজালালের সকল দৃশ্য। আমরা শুরু করেছি ঝর্নার পাড় থেকে, তবে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন সামনের শাহজালাল বাজারের সম্মুখে এবং আঙ্গিনায় কী অবস্থা। এটা
আমরা আছি ঝর্ণার পাড়ে, সেই ঝর্ণার পাড়ের অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি লাইভে আছে, ছাত্রপুত্র সুনামগঞ্জ পেজ সরাসরি লাইভে আছে। দর্শক জানিয়ে দিই আপনাদেরকে, আমরা কিছুক্ষণ পরে আমরা যাচ্ছি সিলেটের সেই আলিয়ার মাঠে, যেই মাঠকে ঘিরে সিলেটে অনেক কিছু রয়েছে। যা আপনারা জানেন যে 19শে নভেম্বর শনিবার সিলেটের আলিয়ার মাঠে জাতীয়তাবাদী বিএনপির গণসমাবেশ হবে সিলেট বিভাগের। যে গণসমাবেশকে সফল করার লক্ষ্যে তারা যে মাঠ করেছেন, মাঠের প্রস্তুতি, নেতাকর্মীদের প্রস্তুতি, সব বিষয়ে আমরা আজকে রাতের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। কারণ অনেক নেতাকর্মীরা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করছেন। আজ থেকে অনেক নেতাকর্মীরা এখানে থাকবেন, সেই সিদ্ধান্ত তারা কিন্তু ইতিমধ্যে নিয়েছেন। একটু ভালো হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আছি। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আপনারা শাহজালাল মাজারের এই আয়োজন দেখার জন্য আপনারা সাথে থাকেন। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং সাথে কৃষ্ণনগর পেজ থেকে। যারা আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে সঙ্গ দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি।
যাই হোক, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের সাপ্তাহিক অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবারে সিলেট বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের আগমন ঘটে। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। আপনারা জানেন 360 আউলিয়ার পূর্ণভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক সাথে থাকুন, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আরও দেখতে পারবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে বৃহস্পতিবারে শাহজালাল মাজারের যে বিভিন্ন দৃশ্য, কিভাবে এই সাপ্তাহিক অনুষ্ঠান তারা পালন করেন, সেই দৃশ্যর কিছু কিছু অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী শাহজালালের ঝর্ণার পাড়ে। আপনারা দেখেন ঝর্ণার পাড়ের যে মূল যে মাছগুলো দেখার জন্য আসছেন, এটা হচ্ছে ঝর্ণার পাড়, এবং এটা পরিবর্তন করে এখন ভিতরে নেওয়া হয়েছে, সেটা রাতের বেলায় বন্ধ রয়েছে। আপনারা সেটা দেখছেন। এখানে আসলে দিনের বেলায় অনেক মানুষ থাকেন, তাছাড়া অনেক ভক্তবৃন্দরা আছেন, বিভিন্নভাবে তারা রাত যাপন করবেন এই হযরত শাহজালাল মাজারে। তা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক নারী পুরুষ, অনেক নারীদেরও দেখা যায়, অনেক পুরুষ তো আছেনই, অনেক ধরনের মানুষ রয়েছেন এই বাবার মাজারে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। যাই হোক, আমরা যাচ্ছি সামনের দিকে সরাসরি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বিভিন্ন দৃশ্য। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে উত্তরের গেটটি আছে, সেই উত্তরের গেট দিয়ে কিন্তু এদিকে আসতে হবে, যেটাকে দর্শন দৌড়ি বলা হয়। সেই দর্শন দৌড়ি রাস্তা থেকে এদিকে আসতে এখানে কয়েকটি দোকান আছে, সেই দোকানগুলো দেখছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে ঢোকার আগেই হাতের ডান দিকে আরেকটি মাজার রয়েছে, যেটা এখানে অনেকেই বাতি ধরেন, বাতি জ্বালান, সেটাও কিন্তু এখানে রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন হযরত মজুসার রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, এটা আরেকটি বাজার। তাছাড়া এটা হচ্ছে শাহজালাল মাজারের কবরস্থান, সেটাও আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আমরা যাচ্ছি মূল যে জায়গাটি আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আঙিনায় আমরা চলে যাচ্ছি, সেখানকার অবস্থা আপনাদেরকে দেখাবো। সেখানে যাওয়ার পরে দেখবেন অনেকেই নামাজ আদায় করছেন, অনেকেই শুয়ে আছেন, বসে আছেন, বিভিন্নভাবে তারা আজকের এই বৃহস্পতিবারের অনুষ্ঠানকে তারা বিভিন্নভাবে তারা
ভাগ বাটুরা করে নিয়ে নেন, যে যার মতো করে এখানে এসে তাদের চলাফেরাটা বা তাদের প্রোগ্রামগুলো তারা আদায় করে নিয়ে যাচ্ছেন। প্রতি বৃহস্পতিবারেই এরকম বিভিন্ন আয়োজন থাকে, যে আয়োজনগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না, হয়তো অনেকেই এই আয়োজনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু দীর্ঘদিন থেকে প্রবাসে থাকার কারণে আপনি হয়তো এই আয়োজনগুলো মিস করছেন। তাই আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাদক সুনামগঞ্জ পেজ থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি আমির হোসেন সাগর আছি আপনাদের সাথে, সাথে রয়েছেন ফয়সাল আহমদ। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন আর উপভোগ করুন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের প্রতি সাপ্তাহিক উরুসের বিভিন্ন দৃশ্য। এটা হচ্ছে গজার মাছ শাহজালাল মাজারের পুকুরের পাড়ও কিন্তু আছেন অনেকেই এখানে, আপনারা দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আপনারা দেখছেন আমরা যেটা সরাসরি যেখানে গজার মাছ রয়েছে শাহজালাল মাজারের পুকুর, সেই পুকুরের পাড়েই কিন্তু চলছে অনেক অনুষ্ঠান। এরপরে দিনের বেলায় অনেকেই আসেন এখানে মাছ দেখার জন্য এবং অনেক খাবার দেন, কিন্তু রাতের বেলায় মাছগুলো দেখা যায় না। আপনারা দেখছেন এই যে একটি মাছ আছে একদম কাছে, এটা একটু দেখা যাচ্ছে, কিন্তু দিনের বেলায় প্রচুর মাছ দেখা যায়। দেখো ওটা মালি মুগি। যাই হোক দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি, মূল যে আঙ্গিনা আছে শাহজালাল মাজারের, সেখানে আমরা যাচ্ছি। আর পুকুরের পাড়েও কিন্তু তাদের বিভিন্ন আয়োজন চলতেছে। এই যে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এই যে এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করেন, আমরা আজকে সরাসরি উপস্থাপন করছি। এই যে পুকুরের পাড়ে একদম কর্নারে একটি আসর আছে। যাই হোক, আব্দুল ভাই, রেদওয়ান ভাই যারা আছেন, জাকির হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা শেয়ার করেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা আছি আজকে লাইভে সরাসরি শাহজালাল মাজার থেকে। আপনারা দেখছেন আমাদের লাইভটি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাদক সুনামগঞ্জে আপনারা চলে আসুন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই আজকের এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের যে অবস্থা, সেটাই আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। হুজুর কই থেকে আইছেন? কই থেকে আইছেন? কুমিল্লা লাকসাম থেকে আসছি। কুমিল্লা লাকসাম। এটা তো আমি আসছি, এখানে সব সময় থাকি, আমার বাসা সাপারানে। কেন আসছেন?
আসছি জিয়ারতের উদ্দেশ্যে, হ্যাঁ জিয়ারতের উদ্দেশ্যে আসলাম। জিয়ারতের উদ্দেশ্যে? হ্যাঁ হ্যাঁ, জিয়ারত করতে বৃহস্পতিবার আসেন না এমনি আসেন? সব সময় আসি, বৃহস্পতিবারও আসি। এমন জিয়ারত করলাম, নামাজ পড়লাম, এখন চলে যাব বাসায়। এখন বাসায় চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখেছেন? দেখেছি, ভালো লেগেছে? মোটামুটি চলতেছে ভালোই, ভালো লাগে অনুষ্ঠান? যে আমরা চালাই আর কি। এমনি চালা কি করেন আপনি? আমি হ্যাঁ কি করব, আমার ব্যবসা আছে। ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে আসছেন? চুকোবাজার থেকে। কেন আসছেন এখানে? দেখাত নমাজ নমাজ পড়িয়া গেলায় ও এমনি দেখাত। প্রতি বৃহস্পতিবারে আসেন না? জি হয় আল্লাহ নাই প্রতি বৃহস্পতিবারে? আচ্ছা আচ্ছা, কেমন লাগে শাহজালাল আসলে? ভালো লাগে প্রচুর মানুষ মানে কি পরিমাণ মানুষ হবেন? ইত্যাদি মানুষ প্রচুর জায়গা থেকে দূরে দূরে জায়গা থেকে আসেন মানুষ হ্যাঁ মানুষ মানে কয় হাজার মানুষ হবে এখানে আজকে? মানে 3-4 হাজার 5,000 মানুষ হবে 4-5 হাজার হবে। প্রতি প্রতি বৃহস্পতিবারে কি এরকম হয়? প্রতি বৃহস্পতিবারে থেকে আজকে একটু বেশি হয়েছে, কারণ গতকালকে তো আমাদের না শনিবারে প্রোগ্রাম আছে না, বিএনপির প্রোগ্রাম, তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আগে আগে চলে আসছে, কারণ এই ধর্মঘট আছে না, এই জন্য বাজারে সময় পার করছে। সবাই মানে আজকে একটা সুন্দর দিন পাইছে, সবাই ওখানে চলে আসছে। এই জন্য একটু বেশি মনে হচ্ছে। যে একটু বেশি মনে হচ্ছে, অন্য দিনের তুলনায় আজকের দিনটা বেশি হচ্ছে। দর্শক আপনারা জানেন যে 360 আউলিয়ার বাদশাহ হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি এই সিলেটের পবিত্র মাটিতে আছেন এবং এখানে প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক উরুস মোবারক হয়। সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এবং অলিভুক্ত মানুষ যারা আছেন তারা এখানে অংশগ্রহণ করেন। তার বিভিন্ন দৃশ্য আমরা আজকে উপস্থাপন করছি। সাপ্তাহিক উরুসের দিনে কিভাবে গ্রহণ করছেন এই অলির বাজার থেকে আপনারা সরাসরি দেখছেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা পর্যায়ক্রমে আরও যারা আছেন তাদের কাছ থেকে কথা বলার বা জানার চেষ্টা করব তাদের অনুভূতিটা। বিভিন্নভাবে বিভিন্নজন এখানে নিজেকে উপস্থাপন করছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আসলে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আছেন সাদকপুর সুনামগঞ্জ পেজের ফয়সাল আহমদ। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। যেটা আগে বলেছিলাম যে এখানে হয়তো কেউ নামাজ পড়বে, কেউ আবার দেখবেন ঘুমিয়ে গেছে, এরকম অবস্থা। তো এই যে দেখেন, কেউ নামাজে আছে আবার কেউ ঘুমিয়ে আছে। এই কি হয়েছে দেখি, আগুয়া বাবা দিকে আগুয়া দিকে। এই কি হয়েছে, কি হয়েছে? এই কি হয়েছে রে? এই কি হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই এই কি হয়েছে? এই কি হয়েছে, কি হয়েছে? ওদিকে যান, ওদিকে যান। কার টাকা নিছে? ওদিকে ওদিকে যাও। যাই হোক, এখানে তারা অনেকেই মনে করছেন যে আসলে তিনি চুর, তবে দৌড় দিলেন কেন এটাও বলছেন অনেকেই। তবে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি কারণ এবং কেন কি ঘটেছে। এই, এই, হ্যাঁ মোবাইল ছিনতাইকারী কি? আচ্ছা, যাই হোক, আমরা আসলে বুঝতে পারতেছি না, আসলে দেখি তারা কি সমাধান করে। আসলে চুর কিনা চুর নয়, তবে চুর চুর বলে দৌড়িয়ে একে ধরা হয়েছে, আমরা বুঝতে পারতেছি না। তবে আজটা পবিত্র মাটি, এখানে সব ধরনের মানুষ থাকেন, অনেকের অনেক জিনিসপত্র সেভ রাখতে হয় এবং সেটা একটু মাথায় রাখার দরকার। এখানে মিলাদও হচ্ছে, আপনারা দেখেন। আমরা যেটা বলেছিলাম যে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ও বা কিতো হয়েছে, বা ও কিতো হয়েছে? হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসো আসো। বাবা, তুমি কি তার লাগি কেন হয়েছো? আসলাম বৃহস্পতিবার হযরত বাবা শাহজালালের রওজা শরীফ জিয়ারতের জন্য, নামাজ পড়ার জন্য। প্রতি ভিতরে আসেন না, মাঝে মাঝে আসা হয়। একা আসছেন না লগে কেউ? একে একা একা আসেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো। যাই হোক দর্শক, আপনারা দেখছেন এখানে মিলাদ মাহফিল হচ্ছে। আসলে
এই বৃহস্পতিবারে আসলে বিভিন্ন আয়োজন থাকে শাহজালাল মাজারে, শুধু যে গান বাজনা বাবা তোমার দরবারের সব পাগলের মেলা তা না। এখানে আপনারা দেখেন যে মিলাদ চলতেছে, দুরূদ শরীফ চলতেছে, সব কিছু হচ্ছে, দোয়া হচ্ছে, নামাজ হচ্ছে। যে যার মতো কিন্তু মাজারে অংশগ্রহণ করছে, যে যার মতো করে তারা মাজারে অংশগ্রহণ করছে, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। না না কেউ যায় না না। যাই হোক, মিলাদ শরীফ হচ্ছে, আপনারা দেখছেন যে দরুদ শরীফ পড়া হচ্ছে। তা আসলে বিভিন্ন আয়োজন থাকে এই প্রতি বৃহস্পতিবারে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আর অনেকেই অনেকভাবে ঘুমিয়ে পড়েছেন, এই যে রাতের অনেক সময় হয়ে গেছে, অনেকের অনেকভাবেই ঘুম ধরেছে, ঘুমিয়ে গেছেন। কোনটাই হওয়া ধরে সাউন্ড আছে। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ, এমডি খান থ্যাংক ইউ, যারা আছেন, রেদওয়ান ভাই আছেন, আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা সরাসরি লাইভে আছি। বিভিন্ন আয়োজন রয়েছে, যদিও আমরা একদম পশ্চিমের ঝর্ণার পাড় থেকে শুরু করেছিলাম, এই মুহূর্তে আছি মসজিদের শাহজালাল মাজারের মূল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। যাই হোক দর্শক, আমরা শাহজালাল মাজার আরও কিছু জায়গা রয়েছে, আমরা সেটা দেখাবো, দেখানোর পরে কিন্তু আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনাদের ভালো লেগেছে, কারণ পবিত্র বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু শুক্র শনি বন্ধ থাকার কারণে কিন্তু এই রাতে অনেকেই চলে আসেন এখানে, শাহজালাল মাজারে চলে আসেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে অনেক মহিলাগণ এখানে আছেন, আপনারা দেখেন, তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মিলিত হয়েছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি কিভাবে দেখতে পারবো? ইউটিউবে ঢুকেন, ইউটিউবে ঢুকেন। আপনি আচ্ছা 1-2 ঘন্টার ভিডিও করতেছেন? হ্যাঁ আচ্ছা ভাই, তুমি দিয়ে দিল, তুমি দিয়ে দিল। ভাই এই আধা ঘন্টা হয় না, আমাদের মোবাইলটা সেকেন্ডের ভিতরে হয়ে গেছে। দামি মোবাইল শুরু হয়েছে? ইউটিউবে ঢুকেন। এই দর্শক সাথে থাকুন, সিলেট শাহজালাল মাজার থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করতেছি আমরা। এর মধ্যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ৭৭ সুনামের পেজ থেকে এক যুগেই কিন্তু সরাসরি সম্প্রচার করতেছি আমরা লাইভটি। এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা জানেন যে এই শাহজালাল মাজারে কিন্তু উরুস হয়, এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মহিলা পুরুষ সহ তারা কিন্তু এখানে আসেন, এবং আসার পর কিন্তু তারা এখানে আসন নেন, এবং যার যার মতো কেউ নামাজ পড়েন, কেউ উরুসে গান বাজনা করেন, আবার কেউ শুয়ে থাকেন। এমনটাই আসলে আমরা দেখেছি শাহজালাল মাজারের মাঝে। এবং আপনাদেরকে যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিও দেখতে পেয়েছেন, সবাইকে এই শাহজালাল মাজার থেকে আমরা সরাসরি সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেক বৃহস্পতিবার শাহজালালে কী হচ্ছে সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং সরাসরি লাইভের মাধ্যমে। আর যারা বিশেষ করে যারা প্রবাসী যারা থাকেন, তারা অনেক সময় আমাদের কাছে মেসেজ করেন যে ভাই আমাদের শাহজালাল মাজারটা দেখাবেন, প্রত্যেক বৃহস্পতিবার কী অবস্থায় থাকে। আর আপনাদের জন্য সেই ভিডিওটি আমরা দিলাম, এবং যারা আশেপাশে আছেন তারা কিন্তু জানেন প্রত্যেক বৃহস্পতিবার এভাবেই কিন্তু তারা কিন্তু উরুস, কেউ নামাজ পড়েন, কেউ গান বাজনা করেন, কেউ শুয়ে থাকেন। এমনটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মহিলা পুরুষ সহকারে সবাই কিন্তু আসেন এখানে। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে, আর পেজ হচ্ছে ৭৭ সুনামগঞ্জ। যাই হোক, কি আপনারা কোন জায়গাতে আসছেন? আমরা কুমিল্লাতে আসছি ভাইয়া। কবে আসছেন? কত হয়, আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে। হ্যাঁ, এখন কি হচ্ছে আপনাদের? আমরা কম্বলটা বিছাইতেছি, হ্যাঁ। হঠাৎ একটা আমাদের মোবাইলটা খালি এই জায়গায় কম্বলটা বিছাইতেছি, বিছে এই মোবাইলটা নাই। এইভাবে রাখছেন, কিভাবে রাখছেন দেখান। এভাবে ছুঁইয়া কম্বলটা বিছাইতেছি, হ্যাঁ। একটা মহিলা দৌড় দিয়ে লাগছে।
এইভাবে রাখেন কেন? মোবাইল কি এভাবে এখানে রাখে? ভাইয়া মোবাইলটা এইভাবে থুইয়া না, মোবাইল এভাবে তৈবেন কেন? কারণ এটা হচ্ছে শাহজালাল মাজার, এটা হচ্ছে পাগলের মেলা। হ্যাঁ অনেক ভালো মানুষ আছে, খারাপ আছে, চুর আছে, বাটপার আছে, আরে ভাইয়া, এটা তো জানলে- ঠক আছে, প্রতারক আছে, সব আছে। হ্যাঁ এটা তো কেউ কাউকে নিষেধ দিতে পারবে না, না। কেউ কাউকে চিনেও না। না। এই মোবাইলটা তো সেভে রাখার দরকার না? এই ভাই ওই কম্বল মানুষ আমরা 40 জন আছি হ্যাঁ, বুঝছেন 48 জনের সামনে নিয়ে গেছে। না আমরা সবাই কম্বলটা ভিজাচ্ছি ভিজাইতাছি আমার মোবাইলটা পকেটে রাখে, পকেট নাই আপনার? পকেটে আমার গঞ্জামাইয়ের আছে না ওই কোন লুক আনছে যে এ গাড়ি দিয়া তো হ্যাঁ স্মরণটা ছিল না তখন আমার বলতেছে যে সেলি মোবাইলটা কই তো ভাই মোবাইলটা তো আমি দেখি নাই এখন ফোন দিছি নগদ ফোন দিতেছি ফোন ঢুকে আবার ঢুকে না আবার ঢুকে আবার ঢুকে না কি মোবাইল? নরমাল মোবাইল? মোবাইল না দামি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হ্যাঁ ও অপো সেল স্মার্টফোন। স্মার্টফোন ওই কমিশনার কোন দিস এখন কি করা যায় বলেন? মানে ভাই একটু মানে আপনার ইউটিউবে যদি ইয়াটা চাওয়া যে 1 ঘন্টা যদি পাওয়া যায় তো একটু দেখতাম আর কি যে কষ্ট করে নিচ্ছে সে কি দিবে? এটা তো ভাই তো না দিলে তো আর কি করার ভাই আচ্ছা যাই হোক, না মোবাইল নিচে কি তারা? আর দর্শক আসলে তাদের মোবাইলটা তারা হাত থেকে রেখেছিলেন নিচে। আসলে এই জায়গাতে এভাবে রাখা ঠিক না, কারণ এখানে অনেক ধরনের মানুষ আছে। এটা নিঃসন্দেহে মোবাইলটা নিজের সেভে রাখার দরকার, কারণ আমরা যখন গাড়িতে উঠি, বাসে উঠি, যে কোনো নতুন জায়গায় যাই যেখানে মানুষ জমায়েত হয়, পাবলিক প্লেস, সেখানে আমরা সবসময় বলে থাকি যে আমাদের নিজ নিজ মালামাল যেন নিজ দায়িত্বে রাখি। এখন এটা যদি মাঠে রেখে ফেলে তাহলে তো অন্য কেউ নিয়ে যেতে পারে, অনেক প্রতারক থাকতে পারে, চোর থাকতে পারে, খারাপ মানুষ থাকতে পারে। ভালো মানুষের পাশাপাশি কিন্তু সব ধরনের মানুষই মাজারে আসে। এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু মাইকের মধ্যে বারবার জানিয়ে দেন আপনার জিনিসপত্র আপনি সেইভে রাখবেন। তো যাই হোক, তারপরেও উনি রিকোয়েস্ট করছেন যদি কোনো ভাই মোবাইলটি পেয়ে থাকেন বা সরল সহজ থাকেন তাহলে মোবাইলটি যাতে হ্যাঁ ওই মাটা এরম তাহলে এই মোবাইলটি যেন দিয়ে দেন। কি বলবেন আপনি? হ্যাঁ ভাই মোবাইলটি দিলে ভাই খুব খুশি হবো ভাই মোবাইলটি দিলে? হ্যাঁ হ্যাঁ ভাই মোবাইলে আপনাদের নাম্বার আছে? হ্যাঁ মোবাইলে নাম্বার আছে সব আছে সব নাম্বার দেওয়া আছে? হ্যাঁ নাম্বার আছে মোবাইলটি দিলে খুশি হবে? খুব খুশি হবো আপনারা কি মনে করেন, ভালো মানুষ নিচ্ছে না খারাপ মানুষ? ভাই আমরা জানি না মানে ফোন দেখেন নাই? দেখি নাই দেখি নাই এই জায়গা থেকে নিচ্ছে না বাইরে থেকে না নিচ্ছে? এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে নিছে দেখেন নাই? দেখি নাই এখন চুরি করে নিল না, আপনারা পালাই দিলেন, সে পাইয়া নিল, এটা তো বোঝা যায় না। এটাই তো মানে আপনার যদি 1-2 ঘন্টা যদি ভিডিও থাকে যদি আপনার ভিডিও তো হইতে আছে যদি দেওয়া যায় যদি পাই তো পাইলাম আর না পাইলে তো নাই আচ্ছা দেখেন দেখেন একটু 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 বইলে না, আমরা শেষ করলে প্রথম থেকে আসবে। লাইভটা চলতেছে তো, লাইভ শেষ করলে এরপরে প্রথম থেকে ভিডিও দেখতে পারবেন। এখন তো লাইভে চলছে, লাইভ শেষ হোক এরপরে দেখেন। এদিকে আসেন। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু প্রতি বৃহস্পতিবারে মুসল্লিদের অংশগ্রহণ হয় এবং তারা এখানে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে তারা অংশগ্রহণ করেন। তা আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে, আপনাদের হয়তো অনেকের অনেক চাহিদা রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখবেন। তো আমরা মাঝে মধ্যে চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারে যে আয়োজন থাকে সেই আয়োজনগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করতে। এখানে শুধু পুরুষ না, এখানে নারীরাও কিন্তু আসছেন। আপনারা দেখেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকেই ঘুমিয়ে পড়েছেন ইতিমধ্যে। এই যে আঙ্গিনা, আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে কোন সময় আসলেন? 7:30 বাজে আসছি 7:30টায়। এরা নামছি আর কি আচ্ছা, এর আগে কি আসছিলেন কখনো? আর তো অনেক আগে আসছি আর কি হ্যাঁ অনেক আগে আসছি অনেক আগে। তো এখন কি পরিবার নিয়ে আসছেন? হ্যাঁ সব এই যে আমার গরু সবাই নিয়ে কতজন আসছেন? আর তো মনে হয় 17 জন মতো গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছেন? জি আবার এটাতে চলে যাবেন? না না আমরা আছি ট্রেনে আবার অন্য গাড়িতে যাবো আর কি অন্য গাড়িতে চলে যাবেন? জি তো এখানে আসার মূল কারণ কি? আইলাম এই মাথা জেরত করার লাগে আর কি জিয়ারত করার জন্য। ঢাকা কোন জায়গা থেকে আসছেন? মহাকালী থেকে মহাখালী থেকে। জি আচ্ছা আচ্ছা। তো পরিবারের সদস্যরা কি আগে আসছিল না নতুন? না নতুন নেই নতুন আসছে। আর কি আসবেন? না আর শুনে তো ঠিক নাই তোর পরবর্তী অন আইছি কালকে যাবো আবার কালকে যাবেন কি আবার? জি। আচ্ছা আচ্ছা। ভালো লাগছে? ভালো তো লাগতে আছে বই রয়েছি গোলা মাঠে ভালো লাগে? যাই হোক, কি ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনি কি আসছিলেন এর আগে? হ্যাঁ আমি আসছি আরেকবার। আরেকবার আসছেন? আর কি আসবেন? আশা আছে যদি বাচ্চা থাকে তাহলে আসবো আবার। আসবেন, আশা আছে।
তো যাই হোক, আপনারা দেখেন অনেকেই আছেন এখানে তাদের পুরো পরিবার নিয়ে 16-17 জন 18 জন তারা আসছেন এবং তারা তাদের অনেকের নিয়ত থাকে বাবার মাজারে আসবেন, জিয়ারত করবেন, নামাজ পড়বেন, এটা তাদের অনেকের নিয়ত থাকে। সেই নিয়ত মানত পূরণ করার জন্য কিন্তু অনেকে আসেন। তো যাই হোক, অলিদের বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এরকম একটা গান আছে না? তা আসলে অনেক ধরনের মানুষ থাকে, যে যার মতো, কেউ নামাজ পড়ছে, কেউ দুরুদ পড়ছে, কেউ তসবি পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ আবার গান করছে, কেউ আবার নাচছে, কেউ আবার মানুষের সাথে প্রতারণা করছে, কেউ আবার চুরি নিয়ে ব্যস্ত। তো সব ধরনের মানুষ কিন্তু এখানে আসতে পারে, কারোর জন্য বাধা নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। এক ভাই বলল মোবাইলটা নিচে রাখছিল, মোবাইলটা নিয়ে গেছে। তো এটা কিন্তু আসলে সবাইকে সতর্ক থাকার দরকার, সবাই সতর্ক থাকতে হবে, এটা সকলের দায়িত্ব। আপনাদের নিজের জিনিসপত্র মাল সামানা সবাই নিজে রাখবেন, সতর্ক রাখবেন। কি নাম কি? রবিউল, কোন থেকে কই থেকে আসছো? কেন আসছো তুমি? কেন আসছো? তোমাকে এখন নিয়ে যাবো আমরা। তোমাকে চলো চলো আমাদের সাথে চলো, মজা দেবো চলো চলো। তোমার আম্মু কই? আম্মু আসে নাই? কই আম্মু? ঘুমিয়ে গেছে। আর তোমার আব্বু এই বসে আছে। চলো তুমি আমার সাথে চলো, আসো আসো, একটু ধরো ধরো। যাই হোক, আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন এবং তাদেরকেই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই যে সুন্দর সময়ের সুন্দর দৃশ্য। অনেক বাচ্চারা আছে, শুয়ে আছে আঙ্গিনার মধ্যে, রাতে তারা এভাবেই কাটিয়ে দেন তাদের সময়টা। বাবার মাজারে আসলে যে যেভাবে পারে সেভাবেই শুয়ে থাকে এবং অনেকের অনেক মানত থাকে, নিয়ত থাকে, সেটা পুরা করার জন্যই কিন্তু তারা এই মাজারে এখানে চলে আসেন। তা আমরা আজকে সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। রাত প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। কি মাতমায়? হ্যাঁ মাতো, ধরো ধরো, তোমার কিলা লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে। আর আসছিলাম মাজারে? না, এর আগে কোন জায়গা থেকে আসছো তুমি? ঢাকা। ঢাকা থেকে। তো শাহজালালে আর আসো নাই? জি না। এই জীবনের প্রথম? আর আসবা? ইনশাআল্লাহ। ভালো লাগছে? কোন সময় আসছো তুমি? 7টা বাজে। সন্ধ্যা 7টায়। তুমি ক্লান্ত হও নাই? গাড়িতে আসলা? হইছি। হইছো? তো এই এত কষ্ট করে কি আরো আসবা? ইনশাআল্লাহ তারপর আসবো। হ্যাঁ চেষ্টা করব। আসবা না? কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ। আপনারাও কি এই প্রথম আসলেন নাকি? এর আগে অনেকবারই আসছি, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে কোনো আসা হয় নাই। এখন মানে ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, বাচ্চা। Family নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এই যে আমার ওয়াইফ, আমার বাচ্চা। এখানে কি কোনো মানব ছিল বা মানুষই ছিল না, আমার এই যে মামার মানে ছেলের মানুষই ছিল। আমাদের বাড়ি হচ্ছে ছাতক, তো মনে করেন আমরা ওই উদ্দেশ্যে বাড়িতে যাবো, তো অর্থাৎ মামাদের সাথে আমরা তো মাজারটা জিয়ারত করে যাই, কিন্তু এই উদ্দেশ্যে আসা, তো সবাই একসাথে চলে যাবো। আচ্ছা, তো কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। আর আপনাদের চ্যানেলের নামটা কি? এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। এটা এটা কি হ্যাঁ, মোবাইল আছে দেন। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের আজকের যে অবস্থা, ওদিকে দেখাও না। হ্যাঁ, আজকের যে অবস্থা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। তবে আমরা এটাই বলবো, যারাই শাহজালাল মাজারে আসবেন আপনাদের নিজের জিনিসপত্র নিজের সেফে রাখবেন, খেয়াল রাখবেন কোনো জিনিসপত্র যেন হাতছাড়া না হয়, সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সবাইকে, কারণ এখানে অনেক ধরনের মানুষ আছে। ঠিক আছে? হ্যাঁ, আপনারা মাঝে মাঝে পাবেন, ঘরে বসে বসে দেখতে পারবেন। ঠিক আছে? আপলোড তো আমরা লাইভ দিতেছি, তো আপলোড হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পারবেন। আমাদের পেজও দেওয়া দিই নাকি? হ্যাঁ, না না, সমস্যা নেই, আমরা তো আছি আপনাদের সাথে।
না না, আপনারা অবশ্যই মাঝে মধ্যে আমাদের এই লাইভটি দেখতে পারবেন ঘরে বসে বসে, ঠিক আছে? এই যে এখন যে আমরা লাইভে আছি এটা দেখা যাবে? দেখা যাবে। এটা নিলাম শুধু আমার মার জন্য। মানে আমার মাকে দেখাবেন? হ্যাঁ, মানে আমরা গেছি যে ওখানে আমার শ্বশুর বাড়ি ছিলেন কোন জায়গায়? এইখানে। বিয়ে হয়েছে কখনো আসা হয় না, এই জীবনে প্রথম আসা। টিভিতে দেখে। সরাসরি লাইভ আমরা পেজও দেওয়া দিতেছি, ঠিক আছে? ওটা নেবা, ওটা নেবা, কোথায়? এটা নেবো না, তুমি তো আগে পাইছো। আগে এখন বলতে আগে তো দেখা গেল না, ওই তো আমি তো মাইলাম। এই জন্য আবার অনেকটা বলেছে সি ডাবল এইচ মারো, সি ডাবল এইচ মারো, বলেছি সি ডাবল এইচ, সি ডাবল এইচ। কোথাও দেয় লাইভ নয়, সি ডাবল এইচ, ঠিক আছে সেটা সি ডাবল এইচ, তো সি ডাবল এইচ। ওটা নেই মারলে তো ওটাই তাই তো মনে হয় করো, আমি দিলাম। যাই হোক দর্শক, আমরা আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে আছি। অনেক ভক্তবৃন্দরা তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে তাদের আগমন ঘটে। দেখেন একদম সপরিবারে কিন্তু তারা এসে গেছেন, প্রায় 18 জন মানুষ তারা কিন্তু আসছেন সেই ঢাকা থেকে। আমরা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে তারা বাড়িতে গিয়ে বসে বসে দেখতে পারেন শাহজালালের এই দৃশ্যগুলো। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আঙ্গিনা থেকে এবং মাজার শরীফের প্রাঙ্গণে আশপাশে যা প্রোগ্রাম হচ্ছে সব বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। তো দর্শক আপনারা দেখেন, আপনারা ইউটিউবে ঢুকেন, ইউটিউবে সিলেটের ম্যাগাজিন লিখেন পাবেন। তো যাই হোক দর্শক আপনারা দেখেন, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি ঢাকার বাসাবো থেকে। ঢাকা বাসাবো থেকে। মাসাবু? বাসাবো। ঢাকা বাসাবো। ও বাসাবু, জি। আচ্ছা আচ্ছা, এটা ঢাকাতে কত দূরে? এটা ঢাকা থেকে মতিঝিল থেকে আপনার 2-3 কিলো হবে। এর আগে কি আসছিলেন? জি হ্যাঁ, এর আগে আসছি। কেমন লাগলো আপনার বা কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে, এই জন্যই আসি। পরিবার নিয়ে কি এর আগে আসছিলেন? এর আগে পরিবার নিয়ে আসা হয় নাই, একা আসছে, এবার পরিবার নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এবার পরিবার নিয়ে আসছেন। আসলে আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে হযরত শাহজালাল? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগছে। এর আগে কি আসেন নাই? না, এর আগে আসলে ফার্স্ট। প্রথম? জি, তো জি। কখনো কি ভাবছিলেন যে আপনারা শাহজালালে আসবেন সময় হলে? হ্যাঁ অবশ্যই ভাবছিলাম, বিথায় আসছি। এটা কি কোনো মানত ছিল বা না, আগে কোনো আগে মানুষ আপনারা- ছিল না, মানে আগে একটা ইচ্ছা ছিল যে এখানে আসবো, দেখবো। হ্যাঁ ঘুরে দেখার মতো আর কি ইচ্ছা ছিল, কোনো মানুষ সুযোগ ছিল হয় না। নাই, এখন হয়েছে এখন আসছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কয়দিন থাকবেন? ইচ্ছে আছে 2 দিন হবে। 2 দিন থাকবেন, মানে আজকে এবং কালকে? জি জি পরশুদিন চলে যাবেন? জি জি। চলে যাবেন। আর কি আসবেন? হ্যাঁ, আসার তো অবশ্যই ইচ্ছা আছে। বাচ্চা ছোট নিয়ে আসছি, তো নেক্সটে বড় হবে, আমার তখন যখন আবার নিয়ে মনে আসবো। টানবে তখন আসতেও পারি, আবার নাও আসতে পারি। এটা আসলে সময়ের উপরে নির্ভর করে। জি, কিন্তু জি। ইচ্ছে আছে যে আবার আসা। হ্যাঁ, আসার ইচ্ছে আছে। কারণ অলিদের বাজারে তো অনেকেই আসতে চান, জি বারবারই জি, আসতে চান। হ্যাঁ তো এই মুহূর্তে আপনাদের ভালো লাগছে কিনা এটা? মানে অবশ্যই এত ভালো দর্শকের লাগছে। সমাগম, মুসলিম জি সমাগম। জি, ভালো ভালো লাগছে। লাগছে। ভালো লাগছে বিধায় ঘুরে ঘুরে সব কিছু দেখছি। এই সিলেটে আসাটাই এই প্রথম? জি এই প্রথম। এই প্রথম। সিলেটের আর কোনো জায়গায় ঘুরবেন কিনা? হ্যাঁ, আরো অনেক জায়গায় ঘুরে ইচ্ছে আছে। ইচ্ছা আছে, মানে আগামীকালকে ঘুরবেন? জি শাহপরান যাব, জাফলং যাব। আচ্ছা আচ্ছা। শাহপরান যাব, জাফলং যাব, ইচ্ছা আছে। আর বিছানাকান্দি যাওয়ার জন্য, তারপর লালাখান যাব। কালকের মধ্যে তো এত কিছু না, 2 দিন টাইম। আমরা শনিবার রাত্রে ব্যাক করব এখান থেকে। আচ্ছা, আচ্ছা। এই 2 দিনের মধ্যে যতটুকু ঘোরানো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতকটু সুনামগঞ্জের সাথে আপনারা থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। সরাসরি আসলে অনেক ভক্তবৃন্দরা তাদের অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক আশা, অনেক ভরসা আছে। এখানে আসলে তারা অনেক আশা করেন এবং অনেক কিছু মানে পেতে চান। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। তা আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা যারা আছেন
সরাসরি আপনারা দেখেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এটা হচ্ছে দরগা শরীফের অফিস। আমরা ঠিক অফিসের সামনে আছি এবং এখন সিন্নি বিতরণ করা হবে। এই সিন্নি বিতরণটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন, সিন্নি বিতরণ হচ্ছে এবং সিন্নি নেওয়ার জন্য কিন্তু ভক্তবৃন্দরা তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এটা আসলে অনেকে পেট ভরে খাবার জন্য নিচ্ছেন না, এটা তাবরুক মনে করে অনেকেই নিচ্ছেন। তো দর্শক, আমরা আসলে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল 7 অক্টোবর সুনামগঞ্জ থেকে সরাসরি। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন সবাইকে ধন্যবাদ। আমরা সামনের দিকে যাই। তুমি কি দাবড়া বাইনি হলো? আচ্ছা, তা আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আমরা ধীরে ধীরে সামনের দিকে গিয়ে আবার শেষ করে নেব। আমরা সিলেটের ম্যাগাজিন এটা ইউটিউবে সার্চ করবেন, এটা পেয়ে যাবেন, এবং ফেসবুকে 7 অক্টোবর সুনামগঞ্জ। ঠিক আছে, হ্যাঁ ধরেন এটা লেখে ইউটিউবে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে। তা যাই হোক দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। এই যে দরগা মূল অফিস থেকে, দরগার যে মূল অফিস আছে দরগা অফিস, এই অফিস থেকে তাদের শ্রীনি বিতরণ হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রতি শুক্র ও বৃহস্পতিবারে যে আয়োজন হয়, সে আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আসো আসো। যাই হোক, এটা হচ্ছে দরগা শরীফের মসজিদ। আপনারা দেখেন সোজা এই মসজিদে নামাজ আদায় হয়, মিলাদ হয়, অনেক কিছু হয়, এবং উপরে সরাসরি এদিকে গিয়ে উপরে মাজার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ উপরে রয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সামনের দিকে চলে যাচ্ছি এবং সামনের দিকে গিয়ে আমরা লাইভটি শেষ করে নেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা অনুরোধ করব, কোন জায়গা থেকে আইছো গো? হ্যাঁ, কোম্পানি ঘুরতে আসছে মুরাদনগর থানা। কোম্পানিগঞ্জ? এই কোম্পানি বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ? না না, মুরাদনগর থানা। মুরাদনগর কোন জেলা? কুমিল্লা জেলা। হ্যাঁ, মুরাদনগর থানা। আজকে আসছেন? জি। একা আসছেন না পরিবারের লোক আছে? আমার স্বামী নিয়ে আসছে। আর আসছিলেন? আর একবার অনেক বছর আগে আসছিলাম। আবার আসছেন? আর কি আসবেন? অবশ্যই আসলে কেমন লাগে? আসলে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা আচ্ছা। তো কবে যাবেন? আগামীকাল। কয়টার দিকে? সকাল 6টা 7টা সকালে চলে যাবেন। জি, ধন্যবাদ। আসলে এই যে দেখেন, অনেক মহিলারাও কিন্তু বিভিন্ন জেলা থেকে আসছেন। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেন। এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বৃহস্পতিবারে যে দোয়া দুরুদ হয় এবং বিভিন্ন আয়োজন থাকে, সেই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। চাচা কোন জায়গাতে আসছেন? বললাম ভাই, আমি যে বললাম মোবাইল না না, আমার মোবাইলটা আমার না, মোবাইলটা হলো আমাদের সাথে আসছে আমার এক ভাই। আচ্ছা আচ্ছা। ওনার মোবাইলটা ওই জায়গায় রাইখা বিছনা করতেছিল। এই সময় মোবাইলটা রাখছে যে বিছনার উপরে, ওই ফাঁকে যা নিয়ে গেছে আর খেয়াল করে নেয়। এখন মোবাইলটা পাইতেছি না। এই যে শত শত মানুষ আছে এখানে, আসছে যাচ্ছে, এই যে মানুষগুলো, আপনারা কি মহিলা সহ 45 জন? ফুল গাড়ি নিয়ে আসছি। ফুল গাড়ি নিয়ে আসছেন? যাই হোক, বড় একটা গাড়ি নিয়ে আসছেন। একটা বাস নিয়ে আসছে। তো যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে। তারপরেও কিন্তু খেয়াল করে রাখার দরকার ছিল। আপনারা এত মানুষ আছেন, কারো হাতে দিলে হতো, কিন্তু এরকম পাবলিক প্লেসে এসে এবং মাজার মঞ্জিলে এসে এভাবে রাখা ঠিক না, বুঝছেন? এখানে তো সবাই আসতে পারে, সবার পারমিশন আছে, নির্ধারিত কোনো যে কিছু জায়গা আছে, অফিস আদালত আছে, নির্ধারিত মানুষ ছাড়া ঢুকতে পারবে না। কিন্তু শাহজালাল মাজারে তো সব ধরনের মানুষ আছে। কেউ ভিক্ষা নিচ্ছে, কেউ প্রতারণা করছে, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তিলাওয়াত করছে, কেউ চুরির জন্য আসছে। তো এভাবে আছে, চলবে। তো সবাই জিনিসপত্র খেয়াল রাখার দরকার। যারা আসবেন সবার বাচ্চাগুলো খেয়াল রাখবেন, জিনিসপত্র খেয়াল রাখবেন। অনেক বাচ্চারা অনেক সময় হারিয়ে যায়, একদিকে মা চলে যায়, অন্যদিকে বাচ্চা চলে যায়।
অনেক মহিলারা এভাবেও আমরা পেয়েছি, তারা অনেক বিপদে পড়েছে। তো আমরা চাই সবাই সতর্ক থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন, নিজের পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন এবং নিজের জিনিসপত্র খেয়াল রাখবেন। আমরা শেষ করে নেই নাকি? ভালো আছেন? হয় হয় না, আমরা শেষ হয়ে নেই। আর এই ভাই তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। 1 মিনিট। যাই হোক দর্শক, আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আপনাদের কাছে সরাসরি এই যে মা বোনেরা অনেকেই আসছেন, এই যে দেখেন কি আরামে বসে আছেন তারা বাবার মাজারে এসে। গটার 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 গটার, এই দেখো কি চলে, দেখছেন? আলিশা ভাই, থ্যাংক ইউ। সৌদি আরব থেকে আরেক ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে গিয়ে শেষ করে নেব। এই যে দেখেন অনেক মহিলারাও কিন্তু আছে, দেখছেন? আসো। দর্শক, আমরা আপনাদের সাথে আছি। আপনারা তো ধর্মঘট ডাকিল্লাতে আরো উঠাই দাম কিনা ও নেতা সিলেটের ম্যাগাজিন এবং সাতকটু সুনামগঞ্জ, হয় ইউটিউবে সিলেটের ম্যাগাজিন আর পেজে হইলে সাতকটু সুনামগঞ্জ। আপনারা বলতে হেরা লোকেরা এনে মালিক একটা শ্রমিক সংগঠন একটা মালিক সমিতি তারা কইলে মালিক সমিতির গোটা ফজলে গাড়ি বন্ধ করবো, আমরা শ্রমিক সংগঠন আমরা চালাই, আমরা কইছি গাড়ি চলবো। তাহলে তো আমরা তো ফেডারেশনের জন্য মিটিং করছি, ফেডারেশনের জন্য আমরা ডায়ারি থেকে কইছি আমরা সিলেট গাড়ি চলবো। বুঝছি। যাই হোক দর্শক, আসলে আমরা আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি। ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন। আর আমরা চেষ্টা করি প্রায়ই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের কিছু দৃশ্য দিতে। আজকে পবিত্র বৃহস্পতিবার এবং বৃহস্পতিবারের এই দৃশ্যের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বৃহস্পতিবারের যে আয়োজনগুলো থাকে সেই আয়োজনের অবস্থা এবং ব্যবস্থা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিনের সাথে থাকেন এবং ফেসবুক পেজ সাতকটু সুনামগঞ্জের সাথে থাকেন। কথা বলছিলাম আমি আমির স্বাগত, সাথে রয়েছেন সহকর্মী ফসল আহমদ। আল্লাহ হাফেজ।